কার্তিক মাসের 30 তারিখ 17 নভেম্বর কার্তিক পুজো। আপনারা কার্তিক পুজো করুন। কার্তিক পুজোর আসল উদ্দেশ্য কি? সন্তান লাভ করা। অপরাধ নেবেন না মায়েরা, এই যে সন্তান আসার ব্যাপারটা বললাম, যদি মেয়েদের বিয়ে হওয়ার পর সন্তান না আসে, তার বাবা মায়ের যত চিন্তা, মেয়ের তত চিন্তা। সন্তান এলে সংসার হয়ে যায়। সন্তান না আসা পর্যন্ত মা বাবার মাথায় চিন্তা করে একটা ছেলের মা হলেই যাক বাবা, সংসারটা হয়ে যাবে। এই সন্তান যাদের নাই তাদের জন্য বললাম 30 কার্তিক 17 নভেম্বর কার্তিক পুজো। এই কার্তিক পুজোর দিনে কার্তিকের কাছে আহ্বান করুন, ওগো কার্তিক, তোমার মতো বলিষ্ঠ সন্তান যেন আমার সংসারে আসে। এই জন্য কার্তিক পুজোর দিনে যাদের সন্তান আছে তারাও পুজো করবেন, সন্তান যেন বলিষ্ঠ শক্তিমান হয়। আর যাদের সন্তান নাই তারা তো কার্তিকের কাছে প্রার্থনা করবেন যেন তোমার মতো বীর্যবান শক্তিবান একজন পুত্র আমার আসে। এই জন্য কার্তিক পুজো করতে হয়। বাচ্চাটা মায়েরা পেটের মধ্যে এলো, অনুকূল ঠাকুরের শিষ্য যারা আছেন তারা জানেন পেটে বাচ্চা এলে কতগুলো নিয়ম পালন করতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। নিয়মগুলো কি কি জেনে নিন। যে মেয়েটির পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেকদিন মন্দিরে প্রণাম করে বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই প্রার্থনা প্রত্যেকটি মায়ের কর্তব্য, তবে ভালো সন্তান পাবেন। শুধু খাবেন ঘুমাবেন পেটে বাচ্চা থাকলে তা বললে তো হবে না, আপনার কিছু কাজ করতে হবে। আপনি স্নান করার পর প্রতিদিন মহাপুরুষের ছবি দেখবেন, রবীন্দ্রনাথের, বিবেকানন্দের, রামকৃষ্ণ দেবের ছবি দেখবেন। কেন? মনোবিজ্ঞানীরা বলছে যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকাকালীন যদি ওই সমস্ত মহাপুরুষের ছবি দেখে, মহাপুরুষের ভাব কিছুটা বাচ্চার মধ্যে আছে। এটা মনোবিজ্ঞানীরা বললো, আমি বলি। তাই মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী প্রত্যেক দিন স্নান করে মহাপুরুষের ছবি দেখতে হয়, লাভ আছে। শাস্ত্র বলছে একটা লোক যদি অভক্ত হয় 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, কিন্তু ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে। কেন? আপনি যদি ভক্ত হন তাহলে আরো 10টা ভক্ত তৈরি করে যাবে, আর আপনি অভক্ত হলে আরো 1000টা অভক্ত তৈরি করে যাবে। এই জন্য মহাপ্রভু বললো ভক্ত তৈরি করতে গেলে ভক্ত হতে হবে। আপনি শুনবেন, আপনার পাশে বসে শুনবে, যদি শোনেন তাহলে আপনার বাচ্চা শুনবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। বাবা যদি হরিনাম শোনে, ভক্তি করে কৃষ্ণ নাম শোনে, তার ছেলেকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, সে উল্টো পথে যাবে না, সেও বাবার মতো কৃষ্ণ নাম শুনবে। কেন? বাবার রক্ত ছেলের শরীরে বইছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে লক্ষ্য করছে, আমার বাবা কি করছে। আপনার বাচ্চা ছেলেটাকে আপনার কর্তব্য আছে। আপনি কি ভাবছেন রবিবার দিন ছুটি আছে, আপনার রবিবার দিন ছুটি আছে, আপনি বাচ্চাকে নিয়ে পার্কে বেড়াতে গেলেন না, আপনি অন্য জায়গায় বেড়াতে গেলেন না। যেদিন ছুটির দিন বাবা মা ছেলেকে সঙ্গে করে, শাস্ত্র বলল মন্দিরে যাবে, তুমিও প্রণাম করবে, তোমার পেছন পেছন বাচ্চাটাও প্রণাম করবে। ভবিষ্যতের পথটাকে পরিষ্কার করে দিয়ে যাবে, যেন তোমার মৃত্যুর সময় 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, তোমার সাধ্যটা ভালোভাবে করতে পারে। এর জন্য তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আছে। আমাকে 25 তারিখে গান করতে গেছে একজন ভদ্রলোক, বলছে প্রদীপ বাবু আমার কোনো চিন্তা নাই। বলে কেন? আমি এখন টেনশন মুক্ত। বললাম বুঝতে পারলাম না। ছেলে আমার মাত্র 10 বছর বয়স, আমি 2 কোটি টাকা রেখে দিলাম ছেলের নামে, বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নেই। আমি বললাম ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে একটা, কি ছেলেটার জন্য যে 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, যদি আপনি এরকম তৈরি করেন, লোকে দেখে বলবে কার ছেলে রে, খুব কৃষ্ণ ভক্ত, বাবাও ভালো ছিল মাও ভালো ছিল, বলে তো এমন ছেলে হয়। আর যদি এরকম হয়, কার ছেলে, এরকম ছেলে করবেন না। এমন ছেলে জন্মদিন আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার ডাকে, উকিল নয়। আপনি অসুস্থ অবস্থায় পড়েছেন, আপনাকে ডাক্তার ডেকে দেখাবে, এরকম ছেলে তৈরি করুন, যেন আপনার অসুস্থ অবস্থায় উকিল ডেকে জমি জায়গাগুলো লিখিয়ে নেবে, এরকম কাজ করবেন না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কেন? জ্ঞান অর্জন করতে হয়, শিখে যাবেন আপনারা, জীবনে দিশা শিখবেন। এই জায়গাতে আপনাকে জানতে হবে জীবনটা পরিচালনা করতে গেলে শুধু কর্ম করলাম, রোজগার করলাম, এটা কোনো মানে হয় না। সন্তান থেকে ভবিষ্যতে তৈরি করে গেলাম যেন কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে।
চাণক্যদেবের নাম শুনেছেন মায়েরা? এই চাণক্যদেবের যে নীতি আছে না, এই চাণক্যদেব যখন ছোট ছিল তার দাঁতগুলো উঁচু ছিল, সামনের দাঁতগুলো খুব উঁচু বড় ছিল। একজন জ্যোতিষ চাণক্যদেবের মাকে বলেছিল তোমার ছেলে রাজা হবে। তখন তার মা বলেছিল কি দেখে বুঝলে আমার ছেলে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটোর লক্ষণ দেখে বুঝে নিলাম উঁচু দাঁত, তো ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেবের মা চাণক্যকে বলল বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? আমি রাজা হবো। হ্যাঁ, কি কে বললো? জ্যোতিষ বলেছে। কি দেখে বলেছে? তো দাঁতগুলো উঁচু, তো সামনে দাঁতগুলো, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো রাজা হলে তোমায় ভুলে যাবো। বলে হ্যাঁ ভুলে যেতে পারিস, রাজা হলে ছেলে রাজা হলে মাকে ভুলে যায়, তা ভুলে যেতে পারিস। তখন চাণক্যদেব বলে দাঁড়াও তোমায় যদি না ভুলি তার ব্যবস্থা করবো। বলে কি? দূরে গিয়ে একটা পাথর এনে দাঁত দুটো নিজেই ভেঙে দিল, গড় গড় করে জল রক্ত পড়ছে, দাঁত দুটো ভেঙে গেছে। মা বলছে কি পাগলের মতো কাজ করছিস তুই, দাঁতগুলো ভেঙে দিলি, বোকা কোথাকার। এই দাঁতগুলো বড় হলে আমি যদি রাজা হই তোমায় ভুলে যাবো, আর দাঁতগুলোকে ঠুকে ভেঙে দিলাম, দাঁতও থাকবে না, রাজা হব না, তোমায় আমি ভুলবো। কি সুন্দর প্রেম ভক্তি দেখুন। এই জন্য বড় বড় মহাপুরুষের নীতি কথা শুনতে হয়, কীর্তন শুনতে আসা সময়। প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে কারাগার আছে, আপনার আছে, আমার আছে। প্রশ্ন করবেন কারাগার কোনটা? হৃদয় কারাগার। যিনি হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যায়। আর যিনি হরিনাম কৃষ্ণ নাম শোনেন না, তার হৃদয় কারাগারটা চিরকাল অন্ধকার হয়ে যায়। ওই জন্য হরিনাম শুনুন, আপনার হৃদয় কারাগারটা আলো করুন, কৃষ্ণ এই জায়গাতে বসে থাকবে, কৃষ্ণের কৃপা আপনার হয়ে যাবে। তা মহাপ্রভু যখন এলেন দোল পূর্ণিমার দিনে 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে মহাপ্রভু এলেন। বাবা কিছু মনে করবেন না, যীশু খ্রিস্টের যেদিন জন্ম হয়, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেন কেক কেটে, বড়দিন। সেদিন বাড়িতে বাড়িতে কেক কাটা হয়। সব বাচ্চারা জানতে পেরে যায়, মাগুলো বাচ্চাকে জানায় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক কাটা হচ্ছে, আজকে বড়দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনে আমরা কাদা ছোড়াছুড়ি করি, মাটি ছোড়াছুড়ি করি। দেখবেন আমরা রং বাদ দিয়ে কাদা ছোড়াছুড়ি করি, অনেকে দেখবেন ফাগ মাখামাখি করি, রং মাখামাখি করি। কিন্তু সেই দিন একবার আমরা চিন্তা ভাবনা করি না আজকে কে এসেছিল? স্বয়ং কলিযুগের ভগবান এসেছিল। সেই দিনটা তো মাছ মাংসের দোকানে ভিড় দেখবেন। সেদিন অনেকে ঘটা করে দোকানে মাছ মাংস কিনতে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? যে মহাপ্রভু যেদিন জন্ম নিল সেদিন আমরা জানতেই পারলাম না, রং খেলা নিয়ে মেতে রইলাম, কিন্তু একবারও বুঝলাম না যে মহাপ্রভু এলেন। বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে মহাপ্রভুর নাম করলেন তিলকমালা নিয়ে। আপনি নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, দেখবেন এইটুকুটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমেরিকা, ইংল্যান্ড থেকে কটা চামড়ার মানুষগুলো এসে তিলকমালা নিয়ে হরিনাম করছে। আর লজ্জা আমাদের, ঘরের বউকে আমরা চিনতে পারলাম না, ঘরের বউকে আমরা ভজনা করতে পারলাম না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আবার দেখবেন আমাদের হরিনাম হলে অনেকের বসবার জায়গা থাকলেও বসে না, কেন? দূর থেকে শোনে। কিন্তু অন্যান্য ধর্মীয় এলাকায় দেখবেন অন্য ধর্মের মানুষের জলসা হলে, অনুষ্ঠান হলে দেখবেন মানুষ কাতারে কাতারে ভিড় করে, কেন? একটু বসে শুনবো বলে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, পূর্ব জন্মে যাদের কৃষ্ণের কৃপা আছে তারা হরিনাম শুনতে পারে, আর যাদের কৃপা নাই তারা শুনতে পারে। মহাপ্রভুর কীর্তন যারা শোনে ওপর দিকে তারা ওঠে। কি অর্থনৈতিক, কি মানসিক, কি পারিবারিক। আর মহাপ্রভুর কোন কীর্তন যারা শোনে না, শুধু খেলো, ঘুমালো, টিভি দেখলো, চার চাকা নিয়ে চারিদিকে ঘুরে এলো, না, এটার জন্য মানুষ জীবন না। যদি হও নিচু তবে পাবে কিছু। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেতেন, চমকে যাবেন শুনলে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। বিরাট কোহলি, ভারতবর্ষের একজন বিখ্যাত প্লেয়ার, চিরকাল নিরামিষ খান। অথচ আমাদের এই এলাকাতে অনেক ডাক্তার বলে আমিষ না খেলে দৌড়াতে পারবে না, পরিশ্রম দিতে পারবে না। বিরাট কোহলি কি করে ছক্কা মারছে? আইজাক নিউটন কি করে বিখ্যাত বিজ্ঞানী হলো?
আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেলেন, তিনি দেখিয়ে দিলেন আমিষ খেলে ভেতরটা নোংরায় পরিণত হয়ে যায়, কিন্তু নিরামিষ খেলে পবিত্র ভাব আসে। আমি আপনাদের বলবো না, আপনারা বিচার করে দেখবেন কি হয়, একবার প্রমাণ দেখে নিন। এই জন্য বলে রাখি মায়েরা, যেই না যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্য বাবা, বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ দেখলে মাথা নিচু করতে হয়। যদি না করেন তাহলে আপনার অপরাধ হয়ে যায়। এই জন্য মানুষ স্কুলে জন্ম নিয়েছেন, কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। অন্তত জীবনটাকে আধ্যাত্মিক জীবনে পরিণত করুন, দেখবেন জীবনে সুখ আছে, টেনশন নেই। যদি ভগবানের উপর বিশ্বাস করে সংসারে কাজ করতে পারেন, স্থির থাকতে পারেন, আপনার লাভ। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আপনি মন্দিরে একই কথা বারবার প্রত্যেকদিন বলুন, আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, 1 বছরের মধ্যে দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ভগবান শুনবে যদি বারবার বলেন, ডাকার মতো ডাকেন, বলার মতো বলেন। মেয়েদের পেটের মধ্যে বাচ্চা থাকলে কিছু মনে করবেন না, তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছটাকে পরিক্রমা করতে হয় 4 বার। তবে একটা কথা বলে, অনেক মেয়েরা বলে ফোন করে আমাকে, বাবা বলে কি, আমার শাশুড়ি মা বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, কি করব? আমি বললাম, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে? বলছে আমি ডাক্তারের কাছে যাবো। তাহলে তুমি যদি জানতে হয়, যারা জানে তাদের কাছে গিয়ে জানবে, তবে তোমার জানা সার্থক হবে। এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক কথা জেনে যাবেন, আপনাদের জীবনে ব্যবহার করতে পারবেন, আপনাদের জীবন সুন্দর হবে। তবে বলে রাখি মায়েরা, এখনকার পেটে বাচ্চা থাকলে তো হসপিটালে ডাক্তারের কাছে যায় কিংবা চেম্বারে যায়, আর ডাক্তার কি বলে, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখে সময় কাটাবে। এখনকার মেয়েরা দেখবেন, মায়েরা কিছু মনে করবেন না, ঘাড়ে বালিশ আর পায়ে বালিশ দিয়ে স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর বাচ্চাটি জন্ম নিয়ে টুকটুক করে এদিক ওদিক তাকায়। মাটি তখন গর্ব করে বলে, আচ্ছা ছেলের জন্ম দিয়েছি দিদি, কি সুন্দর তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কারণ আপনি যেমনটি করবেন পেটে বাচ্চা থাকাকালীন, আপনার বাচ্চা কিন্তু সেই রকমই অবস্থা হবে। বাচ্চা জন্ম দিলে মুখে কি দিন? নিম পাতা। নিম পাতা বলছেন না, কি করবো, কিছু একটা আমাকে তো বলতে হবে। মধু দেন। আচ্ছা মধু দেন কেন? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। ছেলে বড় হওয়ার পর কাকা ছেলে মিষ্টি কথা বলে, হাত তুলুন তো। খালি মাকে দেখে বলে চুপ, খালি মিষ্টি কথা হচ্ছে। বাচ্চা ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দিয়ে বাচ্চাকে চুপ করে না। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এইটা জানতে হবে। আগামী থেকে দেবেন, আপনাদের কাজ হবে। এবার বলবো না, পরবর্তী ক্ষেত্রে একবার এসে বলে যাবো না, আজকে বলে যাবো, আপনাদের তস হয়েছে বলে দিয়ে যাই। বলছে বাচ্চা ছেলেকে যখন জন্ম দেন, কতদিন পর অসহ্য ঘর থেকে নিয়ে যান? 21 দিন পর। স্নান করানোর পর মন্দিরে শুয়ে দেবেন, একটু মধু দিয়ে ভগবানকে বলবেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলবেন। ওই দিন দিলে মিষ্টি কথা বলবেন, শাস্ত্র বলবেন। দ্বিতীয়, শুনে রাখুন, অন্নপ্রাশনের দিনে কেন অন্নপ্রাশন করা হয়? বাচ্চার মুখে ভাত দেওয়া হয়, পরমান্ন কেন দেওয়া হয়, প্রসাদ কেন দেওয়া হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যে খাবারটা খায়, ওই ময়লা খাবারটা বাচ্চা খায়। ওই জন্য মুখটাকে শুদ্ধ করার জন্য পরমান্ন পায়েস দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয় অন্নপ্রাশন। ওই দিন পরমান্ন দেবার আগে কেউ যদি মধু দিতে পারে আর ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু মিষ্টি মিষ্টি কথা বলে, তবে কিন্তু বলবো। যদি শাস্ত্রের দিকে যাই তাহলে দেখবেন আপনারা, অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে ঢোকার গল্পটা শুনেছিল, বেরোবার গল্প বলতে গেছে, আর মা জেগে গেছে, এই মা ঘুমিয়ে গেছে, এই জন্য শুনতে পাই নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চক্রব্যূহে গিয়ে অভিমন্যু কম বয়সে মারা গেল একমাত্র মায়ের জন্য। তা আপনাদের ছেলে মেয়েদের নাম নিশ্চয় কৃষ্ণ বিষ্ণু নারায়ণ দেখেছেন? পটকা ফটকা নাম রাখেন নাই?
আবার দেখবেন অনেক মেয়েরা বাচ্চা জন্ম দেয় মরে যায়, জম যাতে খেতে না পারে, নিয়ে নিতে পারে না পারে, তার জন্য মেয়েরা আবার তাদের মেয়েদের নাম রাখে খেঁদি পেঁচি, যাতে না নিতে পারে। অজামিল ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল এত পাপ করেছিল, মৃত্যুর সময় নারায়ণ বলে রেখেছিল, স্বর্গে জায়গা হয়েছিল। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু রাখবেন, 10 বার ডাকবেন দিনের মাথায়, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার কৃপা হয়ে যাবে। তবে সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন দেখবেন ছেলে মেয়েদের নাম সিরিয়াল দেখে রাখে না। এখন দেখবেন মেয়েদের চুল মাথার আর কোমর পর্যন্ত নাই। বৈষ্ণবরা জানে আগে মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলটা খুলে দেখাও তো, পিঠ পর্যন্ত আছে কিনা। এখন আর বলার চান্স নাই, কেন বলতো, বললেই গন্ডগোল আছে। প্রথমে ছিল কোমর পর্যন্ত, তারপরে ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর নেড়া কাট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছে না না, আমরা চিন্তা করি আপনাদের এখানে আছে, অন্য জায়গায় নাই। কত অধঃপতনের জায়গা আমরা গেছি, চিন্তা করব। এখন দেখবেন বৈষ্ণব দেখলে, বয়স্ক দেখলে মাথায় কাপড় নিতে হয়। এখনো পর্যন্ত রীতিটা আপনাদের এখানে আছে, অন্য জায়গাতে নাই। আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড়টা এইখানে। আমার মা বেঁচে আছেন খুব অসুস্থ, আমার মায়ের মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, মাথার কাপড় খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন আগে দেখবেন মেয়েরা ভাসুরকে দেখলে পর্দা নিত, এখন আর ধার ধারে না। কেন বলুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন থেকে, মানে কত অধঃপতনের জায়গায় আমরা যাচ্ছি। যত দিন যাচ্ছে আমাদের উন্নতি হচ্ছে, আমরা সমাজটাকে কত নষ্ট করে দিচ্ছি। অন্য ধর্মের মানুষ এটা করে না যেটা আমরা করি, আমরা খালি নকল করে গেলাম। এ কি করছে, ও কি করছে। দুর্গাপূজার সময় বাচ্চাদের খাটো খাটো পোশাক পরাতে শুরু করলেন আপনারা, কিন্তু যারা চাঁদপুরের বাসী আছেন, যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে আমার নিবেদন রইল, বাচ্চা মেয়েকে খাটো পোশাক পরাবেন না। ও যখন বড় হবে বাবার ধার ধারবে না, নিজে গিয়ে 16 বছর বয়সে খাটো পোশাক কিনবে, বাবার সামনে দাঁড়াবে, বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম খাটো পোশাক ছোট থেকে বাচ্চাদেরকে দেবেন না। সেই মেয়েটি যখন বড় হয়ে খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাইবে, লোকে বলবে কার মেয়ে রে, আপনার বদনাম হবে। বলে দেখ মেয়েটা কোনো লজ্জা নেই, বাবা মায়ের কি কাণ্ড দেয়, বাবা মা কোন সাহসে এরকম কাপড় কিনে দিয়েছে, লজ্জা করে না বাবা মায়ের। সেই মেয়েটা কিডন্যাপ হবে, আপনি সরকারকে দেবেন দোষ, প্রশাসনকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, গালে চটটা মারবেন। গালে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন ওই অবস্থা থেকে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে পোশাক এমন দেবে। এখনকার ছেলেরা আবার এমন জিন্সের প্যান্ট পরছে তার 25 জায়গায় ফাটা, আবার এমন চুল কাটছে ধারে নাই, ওপর চাঁচা আছে, ওপরে মুরগি ঝুটির মতো একটু আছে। কি লজ্জার ব্যাপার। আবার ওটার নাম কি হানি সিং কাট। মানে কত জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। মায়েরা ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, এইদিকে তাকাবেন, মহাপুরুষের এদিকে মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন। কিন্তু আপনাদেরকে বলে কি, আমি এক জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, যার বাড়িতে বাসা তার 5টা ছেলে খেলা করছে উঠোনে। আমার দাদা, দাদা আপনার 5টা ছেলে যে খেলা করছে, পাড়ার ছেলে বটে বোধ হয়। কে বলছে পাড়ার ছেলে? আমি তো পঞ্চপাণ্ডবের বাপ, আমার 5টা ছেলে। আমি মনে 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 এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর কত গর্ব করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তার নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুলা, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি নাম রেখেছি ঝন্টু বড়র নাম, মন্টু মেজর নাম, 3 নম্বর নন্টু, আর 4 আর 5 নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম কোনো অসুবিধা নাই, ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, কিন্তু শেষ জীবনে দেখবেন আপনার নাট বল্টু কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। আপনার যখন পাশ ঢিলো হয়ে যাবে, নাট বল্টু টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টু নাম রাখার কি লাভ আছে। এই জন্য মা কীর্তন শুনতে হয়। মায়েরা কেন শুনে? সংসারের মঙ্গলের জন্য। এই যত আসরে গান গাইছি, পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি কেন? পুরুষরা তো কাজের মধ্যে থাকে, আর মায়েরা হরিনাম সংকীর্তন শুনে সংসারটাকে উন্নতির পথে নিয়ে যায়।
ওই যে নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। ওই যে নারীকে নারীর মতো হতে হবে মা। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি রামকৃষ্ণ হয়েছিলেন কেন না? একমাত্র সারদা মায়ের জন্য। রামী চণ্ডীদাস, যদি রামী না থাকতো চণ্ডীদাস পদকর্তা হতো না। বিল্লমঙ্গল না থাকলে, চিন্তামণি না থাকলে বিল্লমঙ্গল কৃষ্ণ পেত না। জয়দেব যদি কবি জয়দেব হতো না যদি তার সঙ্গে আমাদের পদ্মাবতী না থাকতো। এই যে নারী যদি ভালো না হয় সংসার উন্নতি হয় না। মায়েরা, একটি মেয়ে সংসারে ধ্বংস হয় তিনটে কারণে। একটি মেয়ে সংসারে ধ্বংস হয় তিনটে কারণে। বলে কি? স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে জেদ করে, এক, স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে তর্ক করে, দুই, আর বাবা মায়ের পরামর্শে যে শ্বশুর বাড়ির সংসার চালায় তার সংসার ধ্বংস হয়, নিজে ধ্বংস হয়। যে মেয়েরা দেখবেন পুরুষের চাইতে গলা উঁচু, যার বাড়িতে দেখবেন মেয়েদের গলা খুব উঁচু, পুরুষকে হার মানিয়ে দেয়, ওই সংসারে শান্তি নেই, ওই সংসারে লক্ষ্মী বিরাজ করে না। এই যে মা লক্ষ্মীর পুজো করছেন কোনো লাভ নেই। যদি আপনি উচ্চ গলায় আপনার পুরুষকে ছুঁয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন, এত গলা করছেন তাহলে বুঝবেন আপনার সংসারে শান্তি নেই। এই জন্য মায়েদেরকে নম্র ভাষায় কথা বলতে হয়, পুরুষকেও নম্র ভাষায় কথা বলতে হয়। যত শান্তি থাকবে সংসারে, কলহ বিবাদ থাকবে না, তত মা লক্ষ্মী থাকবে। যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, ছোট্ট 5 বছরের রঘুনন্দন পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনারা একটা একটা করে পাবেন। কেউ যদি দুটো পান তো পাশের জনকে একটা দিয়ে দেবেন যদি কেউ না পায়। কেন? নিজে নেবেন অপরকে দেবেন না তা বললে হবে না। এই বাতাসাটার একটা বিরাট মাহাত্ম্য আছে। আজকে কীর্তনের শেষে যারা নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, মায়েরা কিসে নিয়ে যাবেন? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এতে লাভ কি হবে? না, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি না থাকে, আপনি ব্যবহার করে দেখুন কি হয়। প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চাকে, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। এটা আমি মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। সেই বারটা কি ছিল? বৃহস্পতিবার। ওই জন্য এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়েছে। দেখুন, একটা তুলসী পত্র আর বাতাসা, বাচ্চাটাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবে। 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বাচ্চাকে পড়াশোনা বেশি করতে হবে না। ভগবানের কৃপাতে বাচ্চা দিনের পর দিন উন্নতি করবে। সবাই লক্ষ্য করবে, শিক্ষা কাউকে দিতে হয় না। ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় ভগবানকে পাবেন কেন? ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্ত না ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তি। তার মানে কি? যদি কেউ আমার নামের সঙ্গে যুক্ত থাকে, যদি কেউ আমাকে ভালোবাসে, ভগবান নিজের মুখে বললেন, যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমার নাম যেখানে হয় সেখানে মধুর লীলা কথা যদি কেউ শুনতে পারে, তবে ভজতাং প্রীতিপূর্বকং, ভালোবাসার সঙ্গে আমাকে ভজন করে, দদামি বুদ্ধি যোগং, আমি নিজে তাকে বুদ্ধি দান করি আমাকে না পাওয়া পর্যন্ত। এটা ভগবান নিজের মুখে বলেছেন। আপনারা মানুন কি করবেন? মায়েরা প্রশ্ন করবেন, একটা বাতাসা 1 বছর হবে কি করে? এই বাতাসাটা নিয়ে যাবেন, বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন, বাচ্চাদেরকে দেবেন। আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। ওই বাতাসার সঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার দিন কোন বাড়িতে বারবার অশান্তি থাকলে শাস্ত্র বলল এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার দিন ভাঙবেন আর তুলসী গাছের নিচে দেবেন। এইবার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে 4 বার করে পরিক্রমা করুন। দেখুন বাড়িতে শান্তি ফিরে আসে কিনা। 1 বছর পরে দেখুন কি হয়। বাড়ির একজন করলে হবে না, প্রত্যেককে জল দান করতে হবে আর প্রত্যেককেই পরিক্রমা করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় ছটফট করছে, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, কোনো ক্রিটিক্যাল রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আপনি দেখুন এই বাতাসাটা জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দিন প্রতি বৃহস্পতিবার দিন ভগবানের নাম করতে শেখান। দেখুন আস্তে আস্তে অনেক রোগের উপশম হবে, অনেক কষ্ট দূর হয়ে যাবে।
তাই আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘু নন্দন। আপনারা কীর্তনের শেষে বাতাসা প্রসাদ কমিটির ছেলেরা এনেছে, আপনাদের সামনে দিয়ে আসবে, আপনারা পেয়ে যাবেন। আজকে এই লীলাটি গাওয়ার একটা মাত্র উদ্দেশ্য, আপনাদের গ্রামের আপনাদের পার্শ্ববর্তী যারা ভক্তগণ এসেছেন তাদের বাচ্চারা যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য এই লীলা। রঘুনন্দনের বয়স 5 বছর। কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, আমি তোমায় কেমন করে নাড়ু খাওয়াবো? নাড়ু খাওয়াবো আমি তো পুজো করতে জানি না, মন্ত্র জানি না, মন্ত্র জানি না। বাবা বলেছে পুজো করতে গেলে মন্ত্র লাগে না, মন্তর 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 শুদ্ধ মন যার আছে একমাত্র সেই ভগবানের পুজো করতে পারে। ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দিয়ে সাজাই, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, তুলসী পত্র দেয়, তুলসী পত্র দেয়, কিন্তু আমার কাছে গঙ্গা জল নাই, তুলসী পত্র নাই, চন্দন নাই। তবে কি তুমি আমার কাছে বাতাসা গ্রহণ করবে না, নাড়ু গ্রহণ করবে না? নাড়ু গ্রহণ করবে না। তখন ছোট ছোট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, গোপীনাথ, ওগো গোপীনাথ, আমি বাবার মুখে শুনেছি কি জানো, যদি কারো কাছে চন্দন কেনার পয়সা না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, গোবিন্দের চরণে দাও। যদি কারো কাছে গঙ্গা জল না থাকে নয়নের জল দাও, নয়নের জল দাও। যদি কারো কাছে তুলসী পত্র নাই বা রইল মন তুলসী গোবিন্দের চরণে দাও, গোবিন্দের চরণে দাও। ওগো গোপীনাথ, বাবা বলেছে তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছিলে, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিলে, আমার হাতে খাবে। ও বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, তোমার লজ্জা করছে বোধহয়। দরজাটা খোলা আছে তো, হাঁ করে? আচ্ছা বাবা, দরজাটাকে বন্ধ, দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে, আচ্ছা মাথার চূড়াটাকে খুলে দিলাম। এইবার গোপীনাথ নাড়ু খাও। কোনো মতে যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথের মাথায় পায়ে মাথা ঢুকতে লাগলো। গোপীনাথ, তুমি যদি নাড়ু না খাবে তোমার পাথরের পায়ে আমি মাথা ঢুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যেতে লাগলো। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুরে, ওরে রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ আমায় এমন করে নাড়ু খাওয়ায় না, নাড়ু খাওয়ায় না। তুই যখন চোখের জলে ভেসে নাড়ু খাওয়ালি, নাড়ু খাওয়ালি, তবে তোর হাতে যদি আমি নাড়ু না খাই তবে যে আমি গীতাতে প্রতিজ্ঞা রবে না, প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে বারবার বলেছি, ছত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিতমস্মানি প্রদাত্মম। কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা যদি দেয় তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন আমি যে আপনাদের প্রথমে বলেছিলাম যে শ্রীখণ্ডে গেলে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু খাবেন, দেখতে পাবেন। এই কারণেই হয়েছে, যখনই বাবা ঢুকে গেছে গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা হাতে পাথরের হয়ে গেছে। এখনো যদি আপনার মন্দিরে যান, সঙ্গে সঙ্গে রঘু গিয়ে বলছে, বাবা তুমি দেখতে পেয়েছো? বলে আমি দেখতে পাইনি। কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পেয়েছি পাথরের নাড়ু। রঘু বলছে, গোপীনাথ
বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখছি? গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। আমরা সব জায়গায় জানি পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে তোর ভক্তির জোরে আমি জগৎকে দেখাবো পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তাই সবাই লক্ষ্য করুন, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় রাস্তা দিয়ে, তার রাস্তা অনেকটা কমে যায়, সে বুঝতেই পারে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, ভগবানের নাম করতে করতে চলে যান, কখন রাস্তা শেষ হবে আপনি বুঝতেই পারবেন না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। মূলধ্বনি